আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ কত বড় একটি ফিশ। এটা হচ্ছে সামুদ্রিক ফিশ। আজকে আমাদের উজ্জ্বল হঠাৎ করে বলতেছে, ভাই একটি আজকে বড় সামুদ্রিক মাছ খাবো। তো চলে গেল সাগর পাড়ে, ওখানে ফিশের আড়ত আছে, সেখান থেকে ফিশ নিয়ে আসলো। আসার পর কাটাকাটি করা সবকিছু করে সুন্দর করে ফ্রাই ট্রাই করে দিল ও আমাকে। ও বললো, ভাই আপনি এখন বানান। তো আমি আবার নিজ হাতে একদিকে সুন্দর করে মশলাটা কষে করছি। তো মাছগুলা মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো আস্তে আস্তে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলা সুন্দর করে দিতেছি এখানে। তারপরে সুন্দর করে মিক্স করবো, এখানে মিক্স করে এই তো এক এক করে সবগুলো দিয়ে দিলাম। সুন্দর করে দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে একটা নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিক্স করে এখন উল্টা পাল্টা দিয়ে দেওয়ার পরে ঝটপট 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 করে বানাইতে হবে, কারণ সবাই পদার্থ দোকানে আসছে, নাস্তা তো কিন্তু খাই নাই। তাই ওই এখানে করে পানি দিয়ে দিলাম, একটু গরম পানি করে রাখছিলাম। তারপর সুন্দর করে মিক্স করে দিয়ে এখন আমরা 5 মিনিটের মতো রেখে দিচ্ছিলাম সুন্দর করে ঢাকনা দিয়ে। তারপরে ঢাকনা ওটা করে এখানে পরিমাণ জল দিয়ে দিলাম। তো কি বলবো আর, তারপরে হালকা 100 গ্রামের মতো ফিশ এখানে আমি অ্যাড করলাম, যেটা ফিশ মালাইকারিতে একটা টেস্ট অন্যরকম। এটা আসলে যে বানায় না খাইছে সে এটা টেস্ট বুঝতে পারবে না। সামুদ্রিক মাছ, এত বড় একটা মাছ, তার মধ্যে আবার এত সুন্দর একটা মাছ, খুব টেস্টি একটা মাছ। যে খাইছে অবশ্য সে মাছটা চিনবে। আসলে আমরা আমাদের এখানে খুব সস্তায় মাছ পাওয়া যায়, আমরা সাগর পাড়ের সাথে আছি। দেখতে পাচ্ছেন আমার মাছটা দেখতে কত সুন্দর জুসি হয়েছে। এখন মাছটার সাইজ গুলো দেখতে পাচ্ছেন, মাটন যত কিছুই খান না কেন, কিন্তু যে ফিশ যে একটা টেস্ট, ফিশের টেস্টটা কিন্তু মাটন, বিফ বা চিকেনে পাওয়া যায় না। এটা কিন্তু একটা আলাদা একটা টেস্ট। এটা টেস্ট কিন্তু খুব সুন্দর একটা টেস্ট। মানে কি বলবো আপনাদের, আমরা মাছের ভাতে বাঙালি, আমরা মাছ খেতে ভালোবাসি। আমার যেহেতু হয়ে গেছে, তাই আমি আস্তে আস্তে সাইড করে রাখতেছি জঙ্গলের মধ্যে। সুন্দর করে দেখেন পারতেছি এক এক পিস করে সুন্দর করে বাড়াচ্ছে। এটাকে আমি সুন্দর করে রেখে দেবো। তারপর সবাই মিলে একসাথে বসে নাস্তা খাবো। তৈরি হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কারিটা দেখতে। একদম আমার মুখে পানি এসে পড়ছে, কি বলবো আর, বলার ভাষা হারায় ফেলাইছি। আস্তে আস্তে সুন্দর করে রাখতেছি। এখন রাখার পর আমরা কি করলাম, এখানে রাখছি ভেতরে কিছু ধনিয়া পাতা এড করবো। সুন্দর করে ধনিয়া পাতা এড করে দিলাম। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। আসলে সবাইকে দাওয়াত রইল। আর গাড়িটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।